ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীক স্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ হয় ঘৃণাস্তম্ভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রো রেলের পিলারে মুছে ফেলা শেখ হাসিনার গ্রাফিতি আবারও আঁকা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ের মতো করেই শেখ হাসিনার গ্রাফিতিকে লক্ষ্য করে ফের দেওয়া হয় জুতা নিক্ষেপ কর্মসূচি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভীর রাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত ২:৩০টার দিকে গ্রাফিতি মুছতে দেখে শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে জানানো হয়, ছবিটি মুছে ফেলার সিদ্ধান্ত ছিল অনিচ্ছাকৃত ভুল। রবিবার দিবাগত রাত ১টায় নতুন করে এই গ্রাফিতি আঁকা শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকে। এই অঙ্কন কার্যক্রমে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বেলা ১টা থেকে গ্রাফিতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ কর্মসূচিও পালন করেন তারা। আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনার এই গ্রাফিতি গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে উঠেছে, যা দেশের জনগণের ক্ষোভ ও ঘৃণার প্রতিফলন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গ্রাফিতি মুছে ফেলা হলে প্রথমে একদল শিক্ষার্থী শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র আঁকেন। তবে শিক্ষার্থীরা দাবি করেন আগের রূপেই আঁকতে হবে এই গ্রাফিতি। নতুন এই গ্রাফিতিটি আঁকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিমুল কুম্ভকার, চারুকলা অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃধা রাইয়ান, ছাত্র ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।